সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছো, খুব ভালোভাবে পড়াশোনা করছো। তোমাদের পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস এক্সামের আর কিছুদিনই বাকি রয়েছে। তোমাদের জন্য আমি অঙ্কের আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এই সেটের যে অঙ্কগুলি আমি বাছাই করেছি, এক্সামে একই প্যাটার্নের অঙ্ক কিন্তু আসবার সম্ভাবনা অত্যন্ত বেশি। তাই শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখো। ভালো লাগলে লাইক করে দিতে পারো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। দেখো প্রথম অঙ্কে কী দেওয়া আছে। একজন ব্যক্তি তার আসবাবপত্র 25% লাভে বিক্রি করেন। যদি তিনি ইহাকে 15% লোকসানে বিক্রি করতেন তাহলে তিনি 800 টাকা কম পেতেন। আসবাবপত্রের ক্রয় মূল্য তোমাকে বার করতে বলেছে। তুমি ধরে নাও আসবাবপত্রের ক্রয় মূল্য হলো 100%, ঠিক আছে। অঙ্কে কী দেওয়া আছে, তিনি ইহাকে 25% লাভে বিক্রি করছিলেন, তাই +25 লিখলাম। আবার তিনি 15% লোকসানে বিক্রি করছিলেন, তাহলে আমি এটা লিখলাম -15%, ঠিক আছে। তুমি আমাকে বলো তো এই দুটোর মধ্যে তফাৎ বা পার্থক্য কত। তুমি বলবে বড়োটা অর্থাৎ +25 থেকে -15কে আমি বিয়োগ করে দেবো, তাই তো। তাহলে কী হয় দেখো তো, 25 মাইনাসে মাইনাসে +15 হয়ে যাবে, তার মানে দাঁড়াবে 40%। প্রশ্নে এই 40% মানে কত দেওয়া আছে দেখো তো, 800 দেওয়া আছে। তার মানে 40 দিয়ে তুমি 80 কাটি, কত 2 হয়। 1% মানে কত বেরোলো, 20 বেরোলো। তাহলে ক্রয় মূল্য কত হবে বলো তো, 100% কত হবে, 20 গুণে 100 হবে। তার মানে কত দাঁড়ালো, 2000 টাকা দাঁড়ালো। সঠিক উত্তর কোনটি হবে, অপশন বি হবে। দেখো নেক্সট সঙ্গে কী দেওয়া আছে। 9টি সংখ্যার গড়মান দেয়া 19, প্রথম 4টি সংখ্যার গড়মান 14 হলে শেষ 5টি সংখ্যার গড়মান কত। অত্যন্ত সোজা অঙ্ক, তোমরা গুণ ছাড়া কীভাবে করতে পারবে দেখে নাও। দেখো 9টা মোট সংখ্যা আছে, এতে গড় দেওয়া আছে 19। এর মধ্যে প্রথম 4টির গড়মান দেয়া কত, 14। শেষ 5টির গড়মান তোমাকে বার করতে বলেছে, তাই তো। তুমি আমাকে বলো গড়মান মানে কি। আমি ধরে নেই 9টা সংখ্যা প্রত্যেকের মানে 19 করে, কিন্তু এখানে কত আছে 14, তার মানে কত করে কম আছে, 5 করে কম আছে। যেহেতু মোট 4টে সংখ্যা, তাই 4-এর জন্য মোট সমষ্টিতে 20 কমে গেছে তো নাকি। তাহলে আমাকে এই 20 যে ঘাটতি ঘটলো এটাকে আমাকে পূরণ করতে হবে। আর আমার কাছে 5টা সংখ্যা আছে, তাহলে এর গড়মান কত করে হবে, 19 তো হতে হবেই, 19 লিখে নিলাম। আর এই যে 20 ঘাটতি হয়েছিল এটাকে বাড়াতে হবে। কয়জন আছে, 5 জন, 5 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত করে হয় দেখো তো, 19 যোগ কত হয় 4, অর্থাৎ 23 করে গড় হতে হবে এই 5টা সংখ্যার গড়মান। সঠিক উত্তর কোনটি হবে, অপশন ডি। আরও ভালো করে যদি বুঝতে হয় গড় চ্যাপ্টারটিকে প্লেলিস্টে গিয়ে তোমরা গড় চ্যাপ্টার দেখে নিতে পারো। দেখো নেক্সট সঙ্গে কী দেওয়া আছে। দুটি গাড়ি এ এবং বি, পি এবং কিউ স্থানে যায় যথাক্রমে 72 এবং 90 কিলোমিটার/ঘন্টা বেগ নিয়ে। যদি বি গাড়িটি এর তুলনায় 1 ঘন্টা কম সময় নেয় তবে পি এবং কিউ এর মধ্যে দূরত্ব বার করতে বলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইপ এটা, এরকম একটা টাইপের অঙ্ক কিন্তু এক্সামে আসবে, ঠিক আছে। দেখে নাও কীভাবে আমরা সহজে করবো অনুপাতের সাহায্য নিয়ে। দেখো দুটো গাড়ি আছে এ আর বি, এদের বেগ দেওয়া আছে কত, 72 আর 90, তাই তো। এটা হলো এদের বেগের অনুপাত, আমি বেগ লিখলাম ভি, ঠিক আছে। কাটাকাটি করো। দেখো 9 দিয়ে যদি কাটি 8 নং 72, 9 দিয়ে কাটলে 10 হবে এটা। 2 দিয়ে কাটো 4, এটা কত হবে 5, তার মানে বেগের অনুপাত কত বেরোলো, 4/5। তার মানে প্রথম গাড়ি এ তার বেগ যদি 4 হয়, দ্বিতীয় গাড়ি বি তার বেগ কত, 5। ক্লিয়ার তো। এবার তুমি আমাকে বলো তো সময়ের অনুপাত কী হবে। সময়ের অনুপাত 5/4 হবে। কেন বলো তো, কারণ বেগের সঙ্গে সময় সম্পর্ক ব্যস্তানুপাতিক হয়। তার মানে কি, বেগ বেশি হলে সময় কম লাগবে গাড়ির, আর বেগ কম হলে সময় বেশি লাগবে গাড়ি। তাই বেগের অনুপাত 4/5 হলে সময়ের অনুপাত উল্টে দেবো, 5/4। তার আমাদের টাইমের ডিফারেন্সটা কত, 1 টাইমের ডিফারেন্স। আর অঙ্কে টাইমের ডিফারেন্স দেওয়া কত, 1 ঘন্টাই দেওয়া আছে। তাহলে 1 পরে আমি 1 ঘন্টা লিখে দিলাম। 5 মানে কত হবে, 5 ঘন্টা। 4 মানে হবে 4 ঘন্টা। এবার যে কোনো এক লাইন ধরে অঙ্ক করতে পারো তুমি। আমি যদি 4 ঘন্টা ধরে করি, 4 ঘন্টা কখন লাগছিল, যখন কিনা তুমি 90 বেগ নিয়ে যাচ্ছিলে। দূরত্ব কী হবে, দূরত্ব মানে আমরা জানি বেগকে গুণ করতে হয় কি, সময় দিয়ে। তাহলে বেগ হলো 90, গুণ করবো সময় 4 দিয়ে, তাহলে কত বেরোবে, 360 কিলোমিটার বেরোবে। তোমরা এই উপর লাইন থেকে করতে পারতে, 5কে 72 দিয়ে গুণ করলেও 360ই আসবে। সঠিক উত্তর কোনটি হবে, অপশন বি হবে। আশা করি বুঝতে পারলে। দেখো নেক্সট সঙ্গে কী দেওয়া আছে। একটি নৌকো 15 কিলোমিটার স্রোতের প্রতিকূলে যায় 5 ঘন্টায়, 42 কিলোমিটার স্রোতের অনুকূলে যায় 6 ঘন্টায়, কিলোমিটার/ঘন্টায় স্রোতের বেগ তোমাকে বার করতে বলেছে। অত্যন্ত সোজা অঙ্ক, দেখো তোমরা কীভাবে করবে। তুমি প্রথমে বলো আমাকে প্রতিকূলে নৌকোর বেগ কত। প্রতিকূলে নৌকোর বেগ হলো 15 কিলোমিটার রাস্তা যেতে লাগে কত, 5 ঘন্টা। তাহলে 15কে 5 দিয়ে ভাগ করে দেবো, তার মানে হলো 3 কিলোমিটার/ঘন্টা। আই থিঙ্ক বুঝতে পারলে। এবার তুমি বলো স্রোতে অনুকূলে বেগ কত। অনুকূলে বেগ হচ্ছে কত, 42 কিলোমিটার রাস্তা যেতে লাগে কত, 6 ঘন্টা। 6 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত বেরোলো, 7 কিলোমিটার/ঘন্টা। এটা বেরোলো অনুকূলে বেগ। বার করতে বলেছে কি, স্রোতের গতিবেগ। স্রোতের গতিবেগ কীভাবে বার করতে হয়, মনে রাখবে স্রোতের গতিবেগ সমান সমান সবসময় অনুকূলের বেগটা মাইনাস প্রতিকূলের বেগ যেটা বেরোবে সেটাকে করবে, তাকে ভাগ করে দেবে 2 দিয়ে, ঠিক আছে। দেখো অনুকূলের বেগ কত বেরিয়েছে, 7, প্রতিকূলের 3, তাকে ভাগ করলাম 2 দিয়ে। তাহলে কত হবে বলো তো, 4/2, তার মানে 2 কিলোমিটার/ঘন্টা। এটা হবে স্রোতের বেগ। সঠিক উত্তর কোনটি, অপশন সি। আশা করি বুঝতে পারলে। দেখো নেক্সট সঙ্গে কী দেওয়া আছে। একটি স্কুলের দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় মেয়েদের গড় পাশের হাত দেওয়া 80, ছেলেদের গড় পাশের হাত দেওয়া আছে 75 এবং ওভারঅল গড়ের পাশের হাত দেওয়া আছে 76.5। বিদ্যালয়ে ছেলেদের সংখ্যা শতকরা হার তোমাকে বার করতে বলেছে। দেখো সবথেকে সহজে তোমরা অঙ্কটা করতে পারবে অ্যালিগেশনের সাহায্য নিয়ে। দেখে নাও কীভাবে করবে। 2 ধরনের স্টুডেন্ট দেওয়া আছে, গার্লস আর বয়েজ।
মানে মেয়েদের গড় পাশের হাত দেওয়া 80, তাই 80 লিখলাম এখানে। ছেলেদের দেওয়া 75, তাই 75 লিখলাম। ওভারঅল দেওয়া 76.5, 76.5 লিখে দিলাম। ঠিক আছে, এবার ডিফারেন্স নেবো। দেখো এই ডিফারেন্সটা করলে কত হয়? 3.5 হয়। এই ডিফারেন্সটা কত হয়? ডিফারেন্সটা করলে হয় তোমার হচ্ছে 1.5। পয়েন্ট উঠে গেল, তাই তো? 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে কাটলে 3 হবে, 5 দিয়ে কাটলে কত হবে? 7 হবে। তার মানে কী বেরোলো? মেয়েদের সঙ্গে ছেলেদের সংখ্যার অনুপাত 3:7। তাহলে মোট যদি 10 জন হয়, তার মধ্যে ছেলে আছে কত? 7 জন। 7 জন ছেলে আছে 10 জনের মধ্যে। 100 জনের মধ্যে কত? তাই তো, এটাই বার করতে চেয়েছে। 10 দিয়ে 100 কাটলে কত? 10 হবে। তার মানে 70% আছে বয়েজ। সঠিক উত্তর কোনটি? অপশন এ। আশা করি বুঝতে পারলে। দেখো নেক্সট অঙ্কে কী দেওয়া আছে। ট্রেন এ 450 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ট্রেন বি এর থেকে 45 মিনিট বেশি সময় নেয়। ঠিক আছে, ইঞ্জিনের সমস্যার কারণে বি ট্রেনের গতি 1/4 কমে যায়, তাই যাত্রা শেষ করতে তার এর থেকে 30 মিনিট বেশি সময় লেগে যায়। ট্রেন এর গতিবেগ তোমাকে বার করতে বলেছে। খুব দেখো সহজে তোমরা অঙ্কটা কীভাবে করবে। বি যে ট্রেনটা দেওয়া আছে, তোমাকে আমি একটা কথা বলবো, তোমরা আগে অঙ্কটা পজ করে নাও, পজ করে তোমরা নিজের চেষ্টা করো, তারপরে এই সলিউশনটা দেখে নাও, তাহলে আরও ভালো হবে। দেখো কী বলেছে, বি যে ট্রেনটি আছে তার কি হয়েছে? বেগ 1/4 কমে গেছে। তাহলে আমি ধরলাম অরিজিনাল বেগ 4, কি ধরলাম? অরিজিনাল বেগ ছিল 4, তাতে 1 কমে গেছে, তাহলে এখন বেগ কত হয়েছে? 3। কোনো প্রবলেম নেই আশা করি। তাহলে তুমি বলো তো সময়ের অনুপাত কী হবে? উল্টো হবে। একটু আগে বলেছি বেগের সঙ্গে সময় সম্পর্ক ব্যস্তানুপাতিক হয়। তাহলে বেগের অনুপাত 4/3 হলে সময়ের অনুপাত 3/4 হবে। আশা করি বুঝতে পারলে। তাহলে টাইমটা কত ডিফারেন্স? 1 ডিফারেন্স। এই 1 মানে কত? তোমাকে এটা বার করতে হবে। খুব ভালো করে এবার তোমাকে বুঝতে হবে। দেখো কী বলেছে, প্রথমে এ ট্রেনটি বি এর থেকে 45 মিনিট বেশি সময় নিত, তার মানে বি এর থেকে তার মানে 45 মিনিট কম নিত। তাহলে এটা 45 মিনিট ধরে নাও, এটা ঠিক আছে। এখন কি হয়েছে? এখন এর থেকে 30 মিনিট বেশি সময় নিচ্ছে, তার মানে এখন আরও ওর বি এর 30 মিনিট বেশি সময় লাগছে। তাহলে মোট টাইমের ডিফারেন্সটা কত? দেখো তো 45 আর 30 যোগ করলে কত হয়? 75 মিনিট, হ্যাঁ কি না? তাহলে 1 মানে কিন্তু এখানে 75 মিনিট, এটা কিন্তু বুঝে নিতে হবে। ঠিক আছে তো, এবার দেখো 4 মানে কত? 4 মানে হবে 75 × 4, তার মানে কত? 300 মিনিট। এটাকে ঘন্টায় নিয়ে আসো, তাহলে 300কে তাহলে ভাগ করে দেবো আমরা কত দিয়ে? 60 দিয়ে। তাহলে 5 ঘন্টা বেরোবে, হ্যাঁ কি না? এবার তুমি আমাকে বলো ট্রেন বি এর এখন লাগছে কত ঘন্টা? 5 ঘন্টা। আর অঙ্কে দেখো লাস্ট লাইনে কী দেওয়া আছে? এ এর থেকে 30 মিনিট বেশি সময় নেয়, তার মানে এর 5 ঘন্টা থেকে 30 মিনিট কম লাগে, তার মানে কত নেয়? 4.5 ঘন্টা লাগে এর, হ্যাঁ কি না? 4.5 ঘন্টা মানে কত লেখা যায় বলো তো? 4 দুগুণে 8 রেখে 9/2 ঘন্টা লেখা যায়। তাহলে এই 9/2 ঘন্টাতে যায় কত? 450 কিলোমিটার। তাহলে এর বেগ কত হবে? বেগ মানে কি? এই দূরত্বকে ভাগ করে দেবো আমরা টাইম দিয়ে, 9/2 দিয়ে। 9 দিয়ে কাটলে এটা কত হয়? 50 হয়। 50 দুগুণি কত হবে? 100 কিলোমিটার/আওয়ার হবে ট্রেন এর বেগ। সঠিক উত্তর কোনটি? অপশন সি। আশা করি বুঝতে পারলে। ডাউট থাকলে কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক করে দিও। দেখো নেক্সট সঙ্গে কী দেওয়া আছে। এ এবং বি একটি যৌথ অংশীদারি ব্যবসা শুরু করে 3:5 অনুপাতে বিনিয়োগ করে। তাহলে এটা হলো ইনভেস্টমেন্টের অনুপাত তোমাকে দেওয়া আছে। ঠিক আছে, যদি কিছু মাস পরে এ ব্যবসা থেকে নিজের বিনিয়োগ নিয়ে চলে যায়, বছরের শেষে তাদের আয়ের অনুপাত যদি 2:5 হয়, এ কত মাস পরে ব্যবসা থেকে চলে গেছিলো বার করতে বলেছে। দেখো কীভাবে অঙ্কটা সহজে তোমরা করবে। তোমাকে কী কী দেওয়া আছে? আয়ের অনুপাত দেওয়া আছে, আয় যাকে আমরা ইংলিশে বলি প্রফিট, সে অনুপাতটা কত দেওয়া আছে? 2:5 দেওয়া আছে। আর এদের বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের অনুপাত তোমাকে দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে? 3:5 দেওয়া আছে। আমরা কি জানি? আমরা জানি আয় বা প্রফিট এটা ডিপেন্ড করে দুটো জিনিসের উপরে, একটা হলো ইনভেস্টমেন্ট আর একটা টাইম। এদের গুণফলের উপর ডিপেন্ড করে। টাইম বার করবো কী করে? আমরা প্রফিটকে ভাগ করে দেবো ইনভেস্টমেন্ট দিয়ে, হ্যাঁ কি না? আমাকে দেখো টাইমটা বার করতে হবে। টাইম যদি বার করতে হয় আমরা কী করব? এই পিকে ভাগ করে দেবো ইনভেস্টমেন্ট দিয়ে, তাই তো? দেখো ভাগ করে দিচ্ছি, তাহলে ভাগ করলে 5 কেটে যাবে, তাহলে কী হবে? 2:3 হবে অনুপাতটা, হ্যাঁ কি না? এবার দেখো অঙ্কে কী দেওয়া আছে। অঙ্কে দেওয়া আছে এ চলে গেছিলো কিছু মাস পরে, তার মানে বি যে আছেন, বি পুরো 12 মাস ছিল, তাই তো? 3 মানে তাহলে এখানে 12, কারণ প্রথম লাইনটা এর জন্য আছে, পরের লাইনটা বি এর জন্য, তাই তো? তাহলে বি পুরো 12 মাস যেহেতু ছিল, তাহলে 3 মানে 12 লিখলাম। দেখো 3কে 4 দিয়ে গুণ করলে 12 হয় যেহেতু, তাহলে 2কেও 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হবে? 8 হবে। তাহলে বলতে পারি এই 8 মাস ব্যবসায় ছিল। সঠিক উত্তর কোনটি? অপশন সি হবে। আশা করি বুঝতে পারলে। দেখো নেক্সট সঙ্গে কী দেওয়া আছে। 1:2 অনুপাতে অ্যাসিড এবং জলের একটি 7.5 লিটার একটা মিশ্রণ আছে, যেখানে বাইরে থেকে কত লিটার জল তোমাকে মেশাতে হবে যাতে নতুন মিশ্রণে 20% অ্যাসিড থাকবে। আচ্ছা 20% অ্যাসিড থাকা মানে কি? 20/100, তার মানে কাটাকাটি করলে 1/5 অ্যাসিড আছে, তাই তো? এটা তো বোঝা গেল। দেখো পুরো অঙ্কটা আমি জল ধরে করছি, ওয়াটার ধরে করছি, তোমরা অ্যাসিড ধরে করতে পারো। আমি অ্যালিগেশনের সাহায্য নিয়ে অঙ্কটা করবো, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখে নাও কীভাবে করবো। দেখো তোমার কাছে প্রথমে একটা মিশ্রণ ছিল, মিশ্রণ লিখলাম, আর বাইরে থেকে তুমি জল মিশিয়েছো, তাই সেই পিওর জল লিখলাম, পিওর ওয়াটার। ঠিক আছে, এবার দেখো আমি জল ধরে অঙ্কটা করবো বলেছি। প্রথমে দেখো অনুপাত ছিল কত? 1:2 অ্যাসিড জলে। তাহলে জল কতটা আছে? মোট 3-এর মধ্যে 2 পরিমাণ জল ছিল, হ্যাঁ কি না? বাইরে থেকে যে জলটা তুমি মিশিয়েছো তার মধ্যে পুরোটাই তো পিওর ওয়াটার, কোনো ভেজাল নেই, তাহলে পুরো 1 অংশই জল, তাই 1 লিখলাম। শেষে গিয়ে কি অ্যাসিড আছে বলো? 1/5।
পাঁচের মধ্যে এক অ্যাসিড, তাহলে জল কত আছে? পাঁচের মধ্যে 4 পরিমাণ আছে, আশা করি বুঝতে পারলে। এবার দেখো হরে 3 আর 5 আছে না, তাই এই 3 5 কাটবার জন্য 3 5-এর লসাগু কত? 15 হয়। 15 দিয়ে সবাইকে আমি গুণ করে দিলাম, ঠিক আছে? এটা তুমি করতে পারো, 15 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে? 3 দিয়ে 15 কাটলে কত? 5 হয়, তাহলে 5 দুগুণে এটা 10 আসবে, ঠিক তো? এটা 15 একে 15 আসলো, এটা কত হয় দেখো তো? 5 দিয়ে 15 কাটলে 3, 3 4 তাহলে 12 হলো। এবার দেখো ডিফারেন্স নাও, 10 আর 12 ডিফারেন্স 2, আর 12 আর 15 ডিফারেন্স কত হয়? 3 হয়। অনুপাত বেরোলো 3:2। এবার প্রশ্ন দেখো কী দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে মিশ্রণটা ছিল 7.5 লিটার, তার মানে 3 মানে দেওয়া আছে 7.5, তাই তো? কারণ কি এই অনুপাতটা 3:2 কার বেরোলো? মিশ্রণের সাথে জলের অনুপাত বেরোলো, তাই তো? 3 মানে দেওয়া 7.5, তাহলে এক কত হবে? এক হবে 2.5, তাই তো? এক যদি 2.5 হয়, 2 এর মান কত হবে? 2.5 দিয়ে গুণ করে দাও, কত হবে? 5 লিটার। তাই আমি বলতে পারি বাইরে থেকে তুমি 5 লিটার জল মিশিয়েছিলে, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। দেখো নেক্সট সঙ্গে কী দেওয়া আছে, এ এবং বি একসাথে এক্স দিন একটা কাজ করতে পারে। দেখো আমি লিখে ফেলছি, এ এবং বি একসঙ্গে কাজ করলে এক্স দিন লাগে, ঠিক আছে? এ একা যদি করতো আর বি একা যদি করতো, তাহলে তাদের লাগতো x+8 এবং x+18 দিন করে। দেখো এ একা করলে লাগতো ওর x+8 দিন, বি এ লাগতো কত? x+18 দিন, ঠিক আছে? এ এবং বি একসাথে মোট কাজটির 5/6 অংশ কয়দিনে করবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইপ, দেখে নাও তোমরা, এক্সামে কিন্তু এই ধরনের অঙ্ক আসলে না দেখে গেলে পারবে না। দেখো কীভাবে তোমরা সহজে করবে, মনে রাখবে একটা কথা, যদি একসঙ্গে এ আর বি এক্স দিনে করে, এ একা x+8 দিনে করে, বি একা x+18 দিনে করে, তাহলে এই এক্সের মানটা বার করা যায় খুব সহজ। সেই এক্সের মানটা কত হয় বলো তো? রুটের মধ্যে এই দুটো সংখ্যার গুণফল, ঠিক আছে? 8 গুণ 18 হবে, ক্লিয়ার? এবার দেখো আমি ভেঙে লিখি, 8 রাখলাম, 18কে আমরা কী লিখতে পারি? 2 গুণ 9 লিখতে পারি, ঠিক আছে তো? 8 গুণ 2 করলে কত হয় বলো তো? রুটের মধ্যে 16 গুণ 9 হয়। 16 থেকে কত বেরোবে? 4, 9 থেকে 3 বেরোবে, অর্থাৎ 3 4 উত্তর বেরোলো 12। তার মানে এ আর বি মিলে একসঙ্গে কয় দিনে কাজটা করে? 12 দিনে কাজটা করে। তোমাকে বার করতে বলেছে কি 5/6 অংশ কাজ কয় দিনে করবে, তাহলে 12কে আমরা গুণ করে দেবো কত? 5/6 দিয়ে, 6 দিয়ে 12 কাটলে কত হয়? 2, অর্থাৎ কয়দিন লাগবে? 10 দিনে কাজ শেষ হয়ে যাবে। সঠিক উত্তর কোনটি? অপশন ডি। আশা করি বুঝতে পারলে, ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। দেখো পরের অঙ্ক কী দেওয়া আছে, 3টি পাইপ এ, বি এবং সি একটি খালি চৌবাচ্চাকে যথাক্রমে 2, 3 এবং 6 ঘন্টায় পূরণ করতে পারে। তাদের একসাথে খোলা হয়, কতক্ষণ পর বিকে বন্ধ করতে হবে যাতে চৌবাচ্চাটি 1 ঘন্টা 15 মিনিটে পূর্ণ হয়? সবার প্রথমে তুমি কী করবে, এটাকে ঘন্টা নিয়ে আসো, ঠিক আছে? দেখো 1 ঘন্টা 15 মিনিট লিখলাম আমি, ওকে। 1 + 15কে ঘন্টায় আনলে 7 দিয়ে ভাগ করে দেবো, তাহলে পুরো জিনিসটা কি ঘন্টায় চলে আসলো। 15 দিয়ে 7 কাটলে কত হয়? 4, অর্থাৎ 4 একে 4 একে 5/4 ঘন্টা বেরোলো, ঠিক তো? এবার তুমি কি দেখো লেখা আছে 3টে পাইপ এ, বি, সি, তে লিখে নাও, ঠিক আছে? এর লাগে 2 ঘন্টা, বি এর লাগে 3, সি এর লাগে 6 ঘন্টা লিখে নিলাম। আমি ধরলাম ট্যাঙ্কের সাইজ হলো 2, 3 আর 6 লসাগু 6, ঠিক? 6 লিটার। তো 6 পূর্ণ করতে এর লাগে কত? 2 ঘন্টা, তাহলে 1 ঘন্টা কত পূর্ণ করে? 6কে 2 দিয়ে ভাগ করো, 3 করে পূর্ণ করে। দেখো বি এর 3 ঘন্টা লাগে 6 পূর্ণ করতে, 1 ঘন্টা কত পূর্ণ করে? 6কে 3 দিয়ে ভাগ করে 2 করে পূর্ণ করে। আর সি এর কত হবে? 1 করে পূর্ণ করে 1 ঘন্টা, তাই তো? তার মানে আমি বলতে পারি এর এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা বা 1 ঘন্টার কাজ সেটা কত? 3, বি এর কত? 2, আর সি এর এফিসিয়েন্সি কত? 1। কোনো প্রবলেম নেই পর্যন্ত, ঠিক আছে? এবার দেখো প্রশ্নে কী দেওয়া আছে, বলে দিয়েছে কতক্ষণ পর বিকে তুমি বন্ধ করবে যাতে এই সময় তোমার চৌবাচ্চাটা পূর্ণ হয়। তার মানে কি? তার মানে এ এবং সি একে তো আর বন্ধ করা হয়নি, এরা তার মানে পুরো এই সময়টা কাজ করেছিল, হ্যাঁ কি না? এ আর সি মানে 1 ঘন্টায় কত কাজ করে? এ আর সি মিলে 1 ঘন্টায় কাজ করে হলো 3 যোগ 1, তার মানে 4 কাজ করে, তাই তো? তাহলে 5/4 ঘন্টা যদি কাজ করে, কত কাজ করবে? 5/4 ঘন্টায় কাজ করবে, যদি গুণ করে দেই 5 কাজ করবে। তাহলে মোট ট্যাঙ্ক তো 6, তার মধ্যে 5 কাজ হয়ে গেছে, পড়ে থাকলো তাহলে কি 1 কাজ। এই 1 কাজ করেছিল কে? 1 কাজ করেছিল বি। বি এর ক্ষমতা যেহেতু 2, তাই 2 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে দেখতে পাচ্ছি বি কত ঘন্টা কাজ করেছিল? হাফ ঘন্টা কাজ করেছিল বা 30 মিনিট কাজ করেছিল। সঠিক উত্তর কোনটি হবে? অপশন ডি হবে 30 মিনিট। আশা করি বুঝতে পারলে, ভালো লাগলে লাইক করে দিও। দেখো নেক্সট অঙ্কে কী দেওয়া আছে, এ 35 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, বি একই কাজ 15 দিনে সম্পন্ন করতে পারে, তারা 8 দিন একসঙ্গে কাজ করে, তারপরে বি কাজ ছেড়ে চলে যায়। এ একা কত দিনে অবশিষ্ট কাজের 60% সম্পন্ন করতে পারবে? একদম সোজা অঙ্ক, দেখো কীভাবে তোমরা করবে। এ কাজটি করে 35, তাই 35 লিখলাম। বি কাজটি করে 15 দিনে, তাই 15 লিখলাম। এবার আমি মোট কাজ ধরবো, 35 আর 15 লসাগু। দেখো কীভাবে বার করবো, 35 মানে কত? 5 গুণ 7, 15 মানে কত বলো তো? 5 গুণ 3। এদের মধ্যে মিল তো 5, তাই 5 লিখলাম, আর আনকমন কত? 7 আর 3, এদের গুণ করে দাও, তাহলে কত হয়? 5 গুণ 21, তার মানে 105 হচ্ছে এদের লসাগু। তাহলে 105 আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে? 105কে 35 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে? 3 হবে, তার মানে এর কার্যক্ষমতা হলো 3, ঠিক?
105কে 15 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে 7, তার মানে বি এর কার্যক্ষমতা কত 7 বার করে নিলাম। ঠিক আছে এই পর্যন্ত। এবার দেখো কী দেওয়া আছে, তারা 8 দিন একসঙ্গে কাজ করেছে। দেখো একদিনে এ আর বি কত কাজ করে, এ করে 3 কাজ, বি করে 7 কাজ, তাহলে একসঙ্গে একদিনে এরা করে 10 কাজ, তাই তো 10 কাজ একদিনে করলে 8 দিনে কত কাজ করবে, 8 গুণ 10, তার মানে 80 কাজ করবে, হ্যাঁ কি না? তাহলে 105 থেকে 80 যদি হয়ে যায়, পড়ে থাকলো কত কাজ, 25 কাজ এখন বাকি আছে। এই কাজটা কে করবে, এ একা করবে, কিন্তু বলেছে 25-এর 60% করতে হবে। 60% মানে কি 60/100, তাই তো, মানে 3/5 হয় এটা করলে। 5 দিয়ে কাটোটা কত 5, অর্থাৎ 15 কাজ পড়ে থাকলো। এই 15 কাজ করবে একা কে, একা এ করবে। এর কার্যক্ষমতা কত 3, 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হবে 5 দিনে কাজ শেষ হয়ে যাবে। তাহলে বলবো আমরা 5 দিনে এ বাদবাকি কাজের 60% সম্পন্ন করতে পারবে। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। দেখো নেক্সট সঙ্গে কী দেওয়া আছে, একটি সিনেমা হলের আসন সংখ্যা 20% বৃদ্ধি পেয়েছে এবং টিকিটের মূল্য 8% বৃদ্ধি পেয়েছে। সিনেমা হলের যে মালিক আছে তার আয় কত % বৃদ্ধি পাবে? দেখো সবথেকে সহজে তোমরা অঙ্কটা করবে একটা ফর্মুলার সাহায্যে। দেখো দুটোই বৃদ্ধি পেয়েছে, তো আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারি। 20 + 8 + 20 × 8/100, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। দেখো 20 দিয়ে 100 কাটলে কত 5 হয়। ক্যালকুলেশন সুবিধার জন্য আমি নিচে 2 দিয়ে গুণ করলাম, তো 10 হয়ে যাবে, এখানে 2 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। তাই দেখো এটা কত হয় 28, আর এটা কত হয় 8 দুগুণে 16/10, তাই তো, তার মানে 28 যোগ 1.6, তার মানে হচ্ছে 29.6% বৃদ্ধি পাবে। তাই তোমরা এইভাবে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারো। সঠিক উত্তর কোনটি, অপশন বি। বুঝতে পারলে আশা করি। দেখো নেক্সট সময় কী দেওয়া আছে, বার্ষিক নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে একটি আর্থিক রাশি 3 বছরে 8,028 টাকা এবং 6 বছরে 12,042 টাকায় পরিণত হলে আর্থিক রাশিটির মান কত? আমি ধরলাম আর্থিক রাশিটি পি, সেটা 3 বছর পরে ক টাকায় পরিণত হয়, 8,028 টাকায় পরিণত হয়। আর 6 বছর পরে, তার মানে আরও 3 বছর পরে গিয়ে এটা পরিণত হয় 12,042 টাকাতে। তাহলে তোমাকে পি বার করতে বলেছে কত, তাই তো, এটাই বার করতে হবে। দেখো সহজে তোমরা অঙ্কটা কীভাবে করবে, তোমরা এই দুটো অনুপাত বার করে নাও, ঠিক আছে। দেখো খুব ভালো করে দেখবে অঙ্কটা কীভাবে করছি। আমি 2 দিয়ে কেটে দিচ্ছি এটাকে, ঠিক আছে। তো কত হবে 40 দুগুণি 80, এটা 14 দুগুণি 28, এটা লিখলাম। 2 দিয়ে কাটো, 6 দুগুণি 12, 0, এটা হবে 2 দুগুণি 4, 2 1 2, ঠিক আছে। এবার দেখো 3 দিয়ে দুটো কাটবে, 3 দিয়ে যদি কাটি 3 তেরো 39, পড়ে থাকলো 11, 3 তিরিকে 9, তাহলে 24, 3 আটা 24, ঠিক আছে। 3 দিয়ে কাটো, 3 দুগুণি 6, 0, 3 7 21, আবার 3 দিয়ে যাবে, 3 4 12, পড়ে থাকলো 13, 3 4 12, 3 6 18, ঠিক। 3 দিয়ে যাবে, 3 6 18, পড়ে থাকবে 20, 3 6 18, 3 9 27, এরকম বেরোলো। এবার দেখো তো খুব ভালো করে, 223কে 2 দিয়ে গুণ করলে এটা আসে 223কে 3 দিয়ে গুণ করলে এটা আসে, তার মানে এদের মধ্যে যদি 223 কেটে দিই আমি, অনুপাত দাঁড়ালো কত 2:3 অনুপাত দাঁড়ালো, হ্যাঁ কি না? যেহেতু বছর 3 বছর, এখানেও বছর 3 বছর, তাই আমি বলতে পারি আর্থিক রাশিটা 2 থেকে 3 গুণে পরিণত হয়, তার মানে এখানেও এটা 2 থেকে 3-এ পরিণত হবে, অনুপাতটা 2:3 হবে। তার মানে 3 মানে দেওয়া কত 8,028, তাহলে 2 বার করতে হবে কত, দেখো খুব সহজে করব। 3 মানে দেওয়া কত 8,028, 1 কত হবে 1 হবে 8,028কে ভাগ করে দেবো আমরা 3 দিয়ে, 3 দিয়ে ভাগ করে দিই। দেখো 3 দুগুণি 6, পড়ে থাকবে 20, 3 6 18, 22, 3 7 21, তাহলে 3 6 18, এটা হলো। তাহলে আমাকে বলো 2 কত হবে, 2 হবে 2676কে গুণ করবো 2 দিয়ে, 6 দুগুণি 12 হাতে 1, 7 2 14 টাকে 15 5 হাতে 1, 12 1 13 হাতে 1, 2 দুগুণ 4 একে 5, 5352, সঠিক উত্তর হবে অপশন এ। আশা করি বুঝতে পারলে, ঠিক আছে। দেখো নেক্সট অঙ্ক কী আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে 2483 সঙ্গে যোগ করলে সংখ্যাটি 3 4 5 6 দ্বারা বিভাজ্য হবে নির্ণয় করো। দেখো এক্সামে এরকম অঙ্ক আসলে তোমরা কীভাবে করবে খুব ভালো করে বুঝে নাও। কি দেয়া আছে, 2483 সংখ্যা আছে, এর সঙ্গে এদের মধ্যে কোনটা দিয়ে যোগ করতে হবে, করলে তুমি এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে মিলবে। আচ্ছা দেখো এদের মধ্যে একটা সংখ্যা 3 আছে না, আর 3 দিয়ে বিভাজিত নিয়ম কি, ডিজিটগুলির সমষ্টি 3 দিয়ে ভাগ করে মিলতে হবে। তুমি দেখো তো এগুলো যোগ করে ডিজিটগুলো কত হয়, 4 আর 2 যোগ করলে 6 হয়, 6 আর 8 কত হয় 14, 14 আর 3 কত হয় 17, 17 লিখলাম, ঠিক। প্রথমে ডিজিটগুলো যোগ করে দেখো তো কত হয়, 7 আর 3 যোগ করলে হয় 10, এর পরেরটা কত হয় 5, এটা কত হয় 4, এটা হয় 3। তাহলে 17কে অপশন এ অনুযায়ী যদি 10 দিয়ে যোগ করা হয় কত হবে 27 হবে। 27 কি 3 দিয়ে ভাগ করলে মেলে, হ্যাঁ মেলে, তাহলে এটা হতে পারে, ঠিক তো। দেখো 2 নম্বরে কী হবে, 17 যোগ 5 যদি করি কত হয় 22, 22 কি 3 দিয়ে মেলে না, তাহলে অপশন বি তো হবে না। দেখো 3 নম্বরে কী আছে, 17-র সঙ্গে কত আছে 4 আছে, যোগ করলে কত হয় 21, 21তে 3 দিয়ে মেলে, তাহলে এটা হতে পারে। 4 নম্বরে দেখো কী আছে, 17-র সঙ্গে 3 যোগ আছে, তাহলে কত হয় 20, 20 কি 3 দিয়ে ভাগ করলে মেলে না, তাহলে অপশন ডিও হবে না। তাহলে অপশন হয় এ হবে, নয় অপশন সি হবে, একটুখানি তো বুঝতে পারলাম। এবার আমরা যোগটা করে দেখি, 2483 আছে, তার সঙ্গে যোগ করব 37, কত হয় যোগ করলে দেখো 2520 হয়, তাই তো। 2483 আছে, তার সঙ্গে যদি যোগ করি আমি অপশন সি 22, কত হবে দেখো তো
দেখো 2505 হবে, ঠিক আছে। তো এইবার দেখো এই দুটো সংখ্যা 4 দিয়ে তো ভাগ করে মিলতে হবে, আর 4 দিয়ে ভাগ করে মেলার নিয়ম কি, শেষ যে দুটো ডিজিট আছে সেটা 4 দিয়ে ভাগ করে মিলতে হবে। তুমি বলো 20 4 দিয়ে ভাগ করলে মেলে, ঠিক, 5 কি মেলে না, তাহলে এটা হবে না। পড়ে থাকলে একটা অপশন এ, তাই আমি বলতে পারি অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে এইভাবে তোমরা বিভাজ্যতা নিয়মকে অ্যাপ্লাই করবে, করে অ্যান্সার বার করবে। আর নাম্বার সিস্টেম এবং সিম্পলিফিকেশন থেকে কিন্তু এক্সাম অনেকগুলো অঙ্ক আসবে, তোমরা সেভাবে প্রিপারেশন নিয়ে যাও, ঠিক আছে। দেখো নেক্সট অঙ্কে কী দেওয়া আছে, বার্ষিক নির্দিষ্ট সরল সুদের হারে একটি আর্থিক রাশি 6 বছরে দ্বিগুণে পরিণত হয়, তার মানে কি, ধরে নাও 1 ছিল আর্থিক রাশি, সেটা হয়েছে 2-এ পরিণত, কত বছরে, 6 বছর, এই তো দেওয়া আছে। আর্থিক রাশিটি কত বছরে 5 গুণে পরিণত হবে, তার মানে 1 থেকে সেটা 5-এ পরিণত হবে কত বছর, এটা চেয়েছে। খুব ভালো করে দেখো কীভাবে করবে। 1 থেকে যদি 2-এ পরিণত হয় তাহলে বাড়লো কত, 1 বাড়লো না, এটাই তো সুদ। তাহলে সুদ যখন 1, তাহলে বছর লিখেছে কত, 6 বছর। 1 থেকে 5 হওয়া মানে সুদ কত বলো তো, বেড়েছে কতটা, 4 বেড়েছে। তুমি বলো 1 বাড়তে যদি 6 লাগে, 4 বাড়তে 4 গুণ 6 বছর লাগবে, তার মানে 24 বছর লাগবে, হ্যাঁ কি না। সঠিক উত্তর কোনটি হবে, অপশন বি হবে, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটিকে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, নিজেদের মতামত কমেন্টে জানিও। তোমাদের মতামত পড়তে আমার খুবই ভালো লাগে। সবাই খুব ভালো করে প্রিপারেশন নিয়ে থাকো। দেখা হবে পরের ভিডিওতে।